রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কয়েক গ্রুপ সম্পদ পুঞ্জীভূত হয়েছে, কুক্ষিগত হয়েছে কয়েকটি মানুষের কাছে, কয়েকটি পরিবারের কাছে এবং সেটা হয়েছে রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক স্বৈরতন্ত্র যেরকম হয়েছে সেটার সাথে সাথে অর্থনৈতিক ক্ষমতাও পুঞ্জীভূত হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে। ফলে বিগত 16 বছরে আমরা অনেক অর্থনীতির উন্নয়নের গল্প শুনলেও, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শুনলেও সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাভোগী সমাজের বিস্তৃত মানুষ হয়নি, সমাজের সকল স্তরের মানুষ হয়নি। ফলে সেই যে আমাদের অর্থনৈতিক সমস্যাটা, যেটার মূল সমস্যাটা যেটা বৈষম্য বা অর্থনৈতিক ন্যায় বিচার সমাজে না থাকা, সামাজিক ন্যায় বিচার না থাকা, সেই একই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি উঠেছিল যে রাষ্ট্র সংস্কার, যে আমরা এই রাষ্ট্র কাঠামোর সংস্কারটা করতে হবে, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সাংস্কৃতিক পুরো আমরা আমাদের জাতীয় চরিত্রটাকে নির্মাণ করব এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়েছিল। ফলে জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে এবং যেই আলোচনাটা আমরা গত সংসদের প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, 2টা অধিবেশন ধরেই করতেছি। আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক সেই একই অর্থনীতিতে থেকে যাবে, যেখানে তরুণ উদ্যোক্তা বলেন, আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না। কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করল না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বলল, এসএমইর পক্ষে কথা বলল, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলল এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বলল। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে